জুলাই অভ্যুত্থানে আবু সাইদ হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলার চূড়ান্ত তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছে প্রসিকিউশন। আলোচিত এই হত্যাকাণ্ডে ৩০ জনের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। ট্রাইব্যুনালের প্রসিকিউশন জানায় ট্রাইব্যুনাল ২ এর অভিযোগপত্র দাখিল করা হবে রোববার। বিস্তারিত সৈকত সাদিকের প্রতিবেদনে। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ ছাত্র জনতার জুলাই গণঅভ্যুত্থানে পুলিশের গুলির সামনে যিনি বুক পেতে জীবন বিসর্জন দেন। আবু সাইদের এই আত্মত্যাগ আলোড়ন সৃষ্টি করে সারা বিশ্বে। এই হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের হওয়া মামলার তদন্ত প্রতিবেদন ২৪ জুন প্রসিকিউশনে জমা দেয় তদন্ত সংস্থা। ওই হত্যার ঘটনায় ৩০ জনের সম্পৃক্ততা পাওয়া গেছে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ভিসি, রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার সহ আইন শৃঙ্খলা বাহিনীর বেশ কয়েকজনকে আসামি করা হয়েছে। আসামিদের সম্পৃক্ততা নিয়ে যেটা আপনাদের জানা আছে সেটাই বলবো, তার বাইরে বলবো না। সেটা হচ্ছে আপনারা দেখেছেন 2:17 16 জুলাই তাকে কিভাবে হত্যা করা হয়েছে। সে বুক চিতিয়ে দাঁড়িয়েছিল, সে কাউকে আক্রমণ করেনি এবং কারা গুলি করেছে সেটাও আপনারা দেখেছেন, কোথা থেকে গুলি হয়েছে সেটাও দেখেছেন এবং যারা গুলি করেছে তারা আসামি। আর আদেশদাতাকে এটা আমরা আগে বলেছি আপনাদের। আগামী রবিবার এই মামলার আনুষ্ঠানিক প্রতিবেদন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এ জমা দেওয়া হবে। ডকুমেন্টস আমাদের কাছে দাখিল করেছেন, আমরা তদন্ত প্রতিবেদন, অন্যান্য ডকুমেন্ট এবং জুলাই আন্দোলনের তথ্য উপাত্ত পটভূমি সব পর্যালোচনা করে আশা করছি যে আগামী রোববার ফরমাল চার্জ দাখিল করব। এই মামলায় কারাগারে আছে ৪ আসামি। গত ১৩ জানুয়ারি শেখ হাসিনা সহ ২৫ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ জমা দেন আবু সাইদের স্বজনরা। সৈকত সাদিক, ৭১, ঢাকা।